ভারত আমাদের একমাত্র শত্রু। কোনো রাষ্ট্র হলে তার কোনো স্থায়ী শত্রু হয় না, স্থায়ী বন্ধু হয় না, কিন্তু ভারত এমন একটা জিনিস যে চিরস্থায়ী শত্রু আমাদের। এখানে আর মানে অবকাশ নাই কোনোভাবে যে আমার বন্ধু হবে, এই চিন্তা যাত্রার মধ্যে থাকে না। যাদের সমস্যা ভারতকে চিনতে, তার কাটা ঝুলে থাকা সে ফেলানির লাশ কতটা নির্মম, কতটা বর্বর ভারত, এটাই তার প্রমাণ। আমরা বাঁচবো অহংকারে, গর্বে। আমরা 20 কোটি জনগণ। আমাদের জামায়াতের তাই সাহেব বলছেন 50 লাখ লোক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে দরকার হলে। আমি মনে করি দরকার নাই, আমাদের পুরো 20 কোটি জনগণই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। কাউকে ছেড়ে আমরা যুদ্ধ করবো না। আমাদের জনগণই আমার শক্তি, মা বোন সব আমাদের শক্তি। আমার পূর্ব বক্তা বলে গেছেন ঐক্য, হ্যাঁ আমাদের ঐক্য হলে একটাই প্রেরণা, আমাদের একমাত্র শুধু ভারত। এটা মাথায় রাখেন, আমরা সবাই এক হব। ভারতকে এনে বিনিয়ে সুবিধা দিতে আপনারা দ্বিমত করতেছেন। আমি রাজনীতিবিদদের বলবো, ভারতের চিন্তা ভুলে যান। আমরা ভারতকে ভালোবাসলে জনগণ আপনাকে ভুলে যাবে। আমাদের এই বিডিআর মাছ থাকা শাপলা চত্বর, যত গুমখুর সব কিছুর পিছনে ভারত। আপনি দেখছেন বাংলাদেশের সাহসী যুবক সুখরঞ্জন বালি, আমি তো মনে তার একটা 21শে পদক পাওয়া দরকার। একজন পাইলে বাংলাদেশের, সেটা সুখরঞ্জন বালি। আরেকজন নেতা আমাদের আছেন 15ই আগস্ট 1975 সালে সেই বীর কর্নেল ফারুক, মেজর ডালিম। আমি কদিন আগে ডালিম স্যারের সাথে কথা বলেছিলাম, আমি চোখে পানি রাখতে পারি নাই। যারা আমাদের দেশকে স্বাধীনতা দিচ্ছে ফ্যাসিস্ট শেখ মুজিবুর থেকে, তাদেরকে আমরা অস্বীকার করতেছি। আমরা কত বড় গাদ্দার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পাস করা হয়েছে আইন দিয়ে, তাও বাদ দিয়ে বিচার করা হয়েছে। লজ্জা। আর এই সরকার বহন এখন একটা সনদ পাস করতেছে, ইনে বিনে আগামী বুধবার পাস করে আমার বিশ্বাস এখানে 75 বীরদেরকে ক্ষমা করবে এবং তাদেরকে দেশে আসতে সুবিধা করে দেবে। ক্ষমার কিছু নাই, তার গর্বের সন্তান, আমাদের সূর্য সন্তান। আমাদের ডক্টর ইউনূস একটা ভালো কাজ করছে, 20টা এয়ারক্রাফট কিনতেছে। আমাদের যেই পরিমাণ টাকা আমরা পাচার করছি, আমরা 1000টা এয়ারক্রাফট কিনতে পারতাম, দেশটাকে স্বর্ণ দিয়ে বাঁধাইতে পারতাম। আমরা এমন রাজনৈতিক দল চাই না, এমন লোককে চাই না চাঁদাবাজ বাটপার। আমরা চাই আমরা সকল বিষয় স্বয়ংসম্পন্ন হব। আমাদের ছোটোকাল থেকে শিখাইতে হবে বাচ্চাদের, ভারত আমাদের একমাত্র শত্রু, আর তার সহযোগী হলো আওয়ামী লীগ, আর তার সহযোগী হলো জাতীয় পার্টি সব বাটপার লোকগুলি। এদেরকে আমাদের চিনতে হবে, ইতিহাসে সুন্দর করে লিখতে হবে। এই যে আমাদের ছাত্র আমাদের শহীদরা প্রায় 1400+, এরা আমাদের গর্ব। এরা না হলে আজকে এখানে আমি কথা বলতে পারতাম না, আমার বন্ধুরা আমার সাথে আসতো না, আপনারাও আসতেন না। এদেরকে সম্মান রক্ষা করতে হবে। বইয়ের পাঠায়, মাদ্রাসার পুস্তকে এগুলোর নাম লেখা থাকতে হবে। আর এদের সাথে জড়িত তাদের আইনে আনতে হবে। বিচার শুরু হয়েছে। আপনি দেখেন, হাসিনা 15 বছর শাসন করছে ভারতের বুদ্ধিতে পরামর্শে, কিন্তু যারা এদের সহযোগিতা দিচ্ছে পদত্যাগ করে নাই, অনীহা করে না, ম্যাডাম এটা ভালো হবে না, এটা চেঞ্জ করেন, কেউ বলে নাই। এই সুশীলদেরকে আসলে আইনে আনা উচিত। বিচার শুরু হয়েছে, আমরা ন্যায় বিচার পাবো। এই দেশে ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না। আমি মনে করি আমরা ঐক্য নিয়ে থাকবো, আগামী দিনগুলোতে আমরা প্রতিবাদ করেই যাব, এবং আমরা শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ব, এবং দেশের সকল সদস্যের জন্য প্রশিক্ষণ হবে বাধ্যতামূলক। আপনার যত চাকরি বলেন, যাই কিছু বলেন, একটা প্রশিক্ষণ থাকতে হবে, সামরিক প্রশিক্ষণ 1 মাসের, যা হবে চাকরির জন্য একটা অগ্রণী ভূমিকা রাখবে। সেটা আমরা মনে করি আমাদের ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, এখানে কোনো সন্ত্রাস চলবে না, চাঁদাবাজি চলবে না, হাতিয়ারে ঝঞ্ঝানি চলবে না। ছাত্ররা জ্ঞানী হবে, বিজ্ঞ হবে, দেশে বিদেশেরা সম্মান অর্জন করে রাখবে। বাটপার ওই রিকমেন্ডেশনের বিশেষ কেনার দরকার নাই। আমি মনে করি এই গত 15 বছরে চাকরির মাত্রা যে সময়সীমা 15 বছর যোগ করা উচিত। এই 15 বছর যেসব ক্যাডার নেওয়া হয়েছে সব হলো সুপারিশের ক্যাডার। বিশেষ ক্যাডারে 15 বছর যোগ করতে হবে। 15 বছরে ভালো ছাত্র চান্স পায় নাই। শিক্ষা হবে মানদণ্ড, কোনো বৈষম্য থাকবে না, পাহাড়েও বৈষম্য থাকবে না, সমতলে বৈষম্য থাকবে না, এখানে সেটেলারও থাকবে না,
আর ওই আদিবাসীও থাকবে না, সবাই আমরা সমান বাংলাদেশি, গর্বের সহিত বসবাস করব, সমমর্যাদা এবং সম অধিকারের ভিত্তিতে।